জান্নাত আর হিসাব নিকাশের চিন্তা করি না, রবের সাথে মোলাকাত কখন হবে সেই বিভোর চিন্তায়। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूँ। हूरो गिल्मा जितने नेमत आए तू, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহর এক আশেকা বান্দি বসরা এলাকায় থাকেন, বড় আবেদা, বড় আশেকা, রাবেয়া তার নাম। তার ইতিহাসে পাওয়া যায় তিনি একদিন হাতের মধ্যে আগুন আর এক হাতে পানি নিয়ে যাচ্ছেন, দৌড়াচ্ছেন। ওয়াজদের হালাত, আল্লাহর মোহাব্বতের হালাত, এটা অনেকে বুঝে না, বুঝার সুযোগ থাকলেও না বুঝার বাহানা করে। মানুষের মধ্যে যখন ভালোবাসা কোনো একটা সাইড প্রবল রূপ ধারণ করে, তখন মানুষের সঠিক ব্যালেন্স হারিয়ে ফেলে। খুব ভালো করে খেয়াল রাখবেন, একটা যুবক একটা যুবতীর ভালোবাসার পাগল। এখন ওই যুবতীর ভালোবাসায় এতটা নিমগ্ন হয়ে গেল যে এখন যুবতীর ভালোবাসা তার অন্তরে প্রবল। এখন সে মা চিনে না, বাপ চিনে না, ভাই বোন কিচ্ছু চিনে না। এখন তার কথার ব্যালেন্স ঠিক নাই, চলাফেরার ব্যালেন্স ঠিক নাই। সে খানা খায় ঠিকই, কিন্তু চিন্তা চেতনা তার মোহাব্বতের মেয়েটাকে নিয়ে। কথা ঠিক? হাঁটতেছে, চলতেছে, খেয়াল ধ্যান মোহাব্বতের মানুষটাকে কখন কোথায় পাই। মা কি বলতেছে কানে যায় না, বাপ কি বলতেছে কানে যায় না। এজন্য বৃহত্তর ফরিদপুর, যাকে ফরিদপুরি বলে চিনা হইতো, গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া থানা, রাজনৈতিক নেতারা নেত্রীরা ওখানে দেশের একজন মহান ব্যক্তির জিয়ারতে যায়, ফুল দিতে যায়। যায় না? কোথায়? গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক নিয়ম পদ্ধতির ব্যালেন্স ঠিক রাখতে ওখানে যায়, ফুল দেওয়ার জন্য জিয়ারতের নিয়তে। ওখান থেকে 4-7-5 কিলোমিটার অদূরেই জগতের শ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম, যাকে ওই এলাকার মানুষ সদর সাহেব বললে চিনেন। তিনি কোনো এক বয়ানে বলেছিলেন যে দুনিয়ার সমস্ত মানুষগুলো পাগল। দুনিয়ার সব, একটা মানুষ নাই যে পাগল না, প্রত্যেকটা মানুষ পাগল, কিন্তু ক্লাস আলাদা। ক্লাস কি? কেউ টাকার পাগল, 24 ঘন্টা টাকা 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 টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা, এরকম আছে না নাই? আর একদল নারীর পাগল, 24 ঘন্টা চিন্তা চেতনা উঠা বসায় শুধু নারী আর নারীর ফিকির। আর একদল গাড়ির পাগল, 24 ঘন্টা ফিকির গাড়ি। কেউ ক্ষমতার চেয়ারের পাগল, অল টাইম তার ফিকির কি? ক্ষমতার চেয়ার কেমনে পাই? ও চেয়ার পাইলেই ঠান্ডা, হালাল হোক আর হারাম হোক। কিন্তু আল্লাহর ওলি বলেন দুনিয়ার সব মানুষ পাগল। কেউ সম্মানের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। আর একটা দল এই জমিনে আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, এরা একমাত্র আল্লাহ তাআলার পাগল।
এরা কিসের পাগল? নারীর পাগল, সারা দিন রাত নারী, ঘুমের মধ্যেও নারী। গাড়ির পাগল, সারা দিন অল টাইম গাড়ি গাড়ি জিকির ফিকির, ঘুমের মধ্যেও গাড়ি গাড়ি আওয়াজ। যে ক্ষমতার পাগল সে ঘুমের মধ্যেও ক্ষমতার স্বপ্ন দেখে। তাহলে যেই মানুষটা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, কার পাগল? তাহলে ওই মানুষটা হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে অল টাইম শুধু আল্লাহর মোহাব্বতে আল্লাহর জিকিরে ফিকিরে চলবে না কেন? আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস, ইশকে আশো লস্তে কো চু বরফরুক, হরচে জুজ মাশুক বাকি জুমলা সু। জমিনের মধ্যে সব মানুষগুলো পাগল। যারা টাকার পাগল এরা নামাজে দাঁড়াইয়াও বান্দা টাকা টাকার চিন্তায় বিভোর হয়ে যায়, ঘুমের মধ্যেও টাকা। যারা দুনিয়ার পাগল তারা হাঁটতে চলতে সব সময় দুনিয়া দুনিয়া জিকির করে। আর একদল মানুষ এই জমিনের মধ্যে আল্লাহ তৈরি করে রাখবেন, এরা টাকা দেখিয়াও লাথি মেরে ফালায় দিবে, কারণ এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না। এদের টাকার লোক দেখাইলো এরা টাকাকে লাথি মেরে ফালায় দিবে। এরা একমাত্র আমার মালিকের এমন আশিক, এরা আল্লাহ পাকের মোহাব্বতটাকে জীবনের থেকে মূল বানাইয়া চলবে। অতএব এই আল্লাহর আশিকদের সামনে দুনিয়ার কোনো স্বার্থ দিয়াও কোনো দিকে নাড়ানো যাবে না। এরা যেদিকেই যাবে এদিকে দেখবে আমার আল্লাহর মোহাব্বত সবার উপরে আছে কিনা। ক্ষমতার মসনদ দেখিয়াও পাগল হবে না যদি আমার মাওলার ইজ্জত মাওলার পজিশন ঠিক না থাকে। এদের সামনে দুনিয়া কিছুই না, আপনার আমার সামনে দুনিয়াটা মহারাজমহল। কিন্তু আল্লাহ পাকের যারা আশিক এদের কাছে দুনিয়াটা কোনো দাম নাই, বরং এদের অন্তরের মধ্যে অল টাইম আমার মাওলার মোহাব্বত। এই বান্দা যখন আল্লাহর মোহাব্বত নিয়ে হাঁটতে চলতে সব সময় আল্লাহর ফিকির করে, তখন অন্তরে এমন একটা জ্বলন তৈরি হয়, অন্তরের মধ্যে জল্পনা কল্পনা। যেই মালিকের জন্য দুনিয়াতে আসলাম, যেই মালিক আমার রব, ওই রবের দেওয়া খানা আমি খাই, ওই রবের বাতাস আমি ভোগ করি, কিন্তু রব তো দেখলাম না। রবের দেওয়া পানি পান করিয়া কলিজা ঠান্ডা করি, রবের তো দেখলাম না। যেই রবের সূর্যের আলো নিয়ে আমি উপভোগ করি, সে রবের তো পরিচয় নিলাম না। যেই রব আমারে সুন্দর চেহারা দিয়া বানাইছেন, ওই রবের তো এখনো দেখলাম না। যে রবের আসমান থেকে বৃষ্টি পাই, সে রবের তো চিনতে পারলাম না। যেই রবের দেওয়া আসমান এত সুন্দর, রবের বানানো পানি বাতাস এত সুন্দর, যে রবের বানানো বাতাস এত সুন্দর, রবের তৈরি করা জমিন এত সুন্দর, সে রব না জানি কত সুন্দর। অন্তরের মধ্যে এই ভাবনা যখন আসে, তখন বান্দার কলবের মধ্যে ঝালঝালা শুরু হইতে থাকে, পাগলের মতো থাকে অস্থির অস্থির ভাব, কখন মালিকের সাথে মোলাকাত করবে, মালিকের সাথে কখন মোলাকাত করবে। অন্তর পাগল। আল্লাহ কয় মালিকের মোলাকাতটা দেওয়ার জন্য আমিও তো রেডি হয়ে আছি, তবে মাঝখানে একটা পর্দা আছে। ওই পর্দাটা যখন উঠে যাবে তখন ডাইরেক্ট মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। ওই পর্দার নাম হলো মৌতের পর্দা। মরণের পর্দা যখন শেষ হয়ে যাবে, মরণটা হওয়া মাত্র মালিকের সাথে ডাইরেক্ট মোলাকাতের রাস্তাটা ওপেন হয়ে যাবে।
আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা যারা, আল্লাহ পাক বলে, রে গোলাম, দুনিয়াতে আমি ইবাদত করার জন্য পাঠাইছি, আর ওই ইবাদতের পরিণাম ফল চূড়ান্ত হবে আমার সাথে মোলাকাত। আর ওই মোলাকাতের নিয়ামত যদি পেতে চাও, জমিনের মধ্যে বেশি নেক আমল করো, আমল উত্তম আমল করবা। আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুইটা দিক নজর রাখতে হবে। একটা দিক হলো ইখলাস, আর একটা দিক হলো শিরিক। ইখলাস পরিপূর্ণ না থাকলে আমল কবুল হবে না, আবার কবুল হওয়া আমল শিরিকের গন্ধ থাকলে এই আমল আর বরকত থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমল তৈরি করো, আল্লাহর মোহাব্বতের সাথে আমল করো। আর আমলটা আল্লাহর দরবারে গ্যারান্টেড হওয়ার জন্য পরিপূর্ণ লাগবে ইখলাস। আর ইখলাস এটা অন্তরের ব্যাপার, এটা অন্তরের জিনিস। আর অন্তরের জিনিসটা তৈরি করার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা বান্দার অন্তর সোজা করো, অন্তর ধোলাই করো। কারণ দুনিয়ার শরীরের চিকিৎসার অভাব নাই, তবে রুহের চিকিৎসকের বড় অভাব। আল্লাহ ওয়ালা যারা, তাদের কাজ হলো মানুষের অন্তর ধোলাই করে দেয়া, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত তৈরি করে দেওয়া। এটা তারা হাত দিয়ে করবেন না, মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদার মাধ্যমেই অর্জন হবে। এজন্য খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের এত দাম। আল্লাহ বলেন, এদের দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, আউলিয়ায়ে কেরামদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। তাকওয়ার সম্পদ অর্জন করো, ঈমানটা পরিশুদ্ধ করে নাও। আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে নবীকে আল্লাহ জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী জানায় দেন, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, এদের সাথে যেন দুনিয়ার কেউ দুশমনি না করে। যদি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। কারণ আল্লাহর ওলি যারা, এরা আমার বন্ধু, যেমন তেমন বন্ধু এরা না। এরা শুধু ফরজ ইবাদত করে না, এরা আমি আল্লাহর মুহাব্বত আর মায়া পাওয়ার জন্য বেশি 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 নফল আমল করে, নফল ইবাদত। আপনি সালাম ফিরাইয়া চলে গেলেন, আল্লাহর খাস বান্দারা মসজিদে ঢুকলে আর বের হতে চায় না। সুযোগ পাইছে, নামাজে দাঁড়ায় গেল, একটা সেজদা দিলে আমার মালিক খুশি হয়ে যাবে। আল্লাহর ওলি যারা, এরা সব সময় বেশি বেশি নফল ইবাদতে সময় কাটায়। সাধারণ মানুষ সারা রাত ঘুমায়, যারা আল্লাহর খাস ওলি বান্দা, এরা সারা রাত্র ঘুমায় না। রাতের সামান্য সময় ঘুমাইয়া আবার গভীর রজনীতে উঠা আল্লাহর ডাকে হাজিরা দিয়া আল্লাহর মোহাব্বতে দাঁড়ায় যায়। কারণ আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকবেন, আর আল্লাহর খাস বান্দা ঘুমায় থাকবে, তা কখনো হতে পারে না। আল্লাহর খাস গোলাম যারা, এরা ভোর রাত্রে ঘুমায় না। এই রাতের বেলা উঠিয়া তারা আমার মাওলার সাথে গোপন লাইনে কথা বলতে থাকে। সব মানুষ ঘুমায় গেল, সব নদীর মাছ ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়, ঘরের মধ্যে মেয়ে ছেলে পরিবারের সবাই ঘুমায়। কিন্তু যারা আল্লাহর খাস বান্দা, তারা যায় নামাজ বিছাইয়া ডাক দিয়া কয়, হে মালিক, তোমার আশিক তোমার দরওয়াজায় হাজির হয়ে গেল। ও আল্লাহ, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তার ডাকটা কবুল করে নেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে মোলাকাতের জন্য 1 নাম্বার নেক আমল, আর আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। ইখলাস মানে আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমার আল্লাহকে রাজি করার জন্য। আমি বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি আমি আল্লাহর জন্য, খানা খাই আল্লাহকে রাজি করার জন্য, ঘুমাই আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি বিয়া শাদী করি আল্লাহর জন্য, আমি ব্যবসা করি আল্লাহকে রাজি করার জন্য। কারণ দুনিয়াতে চিন্তা ভাবনা করে দেখলাম আমার আপন কেউ নাই, আমার টাকাও আপন না, বাড়ি গাড়ি আপন না, মা বাবা আপন না, ভাই বোন আমার আপন না। একমাত্র আপন আমার একমাত্র আল্লাহ। ওই আল্লাহ আমার এমন আপন, তিনি আমার রব। মায়ের গর্ভে আমাকে 1 ফোঁটা নাপাক পানি দিয়া সুন্দর চেহারা দিয়া বানাইছেন আমার রব। মায়ের গর্ভে আমার জিহ্বাটা নাপাক, রক্ত দিয়া নাপাক করেন নাই। কারণ বান্দা দুনিয়াতে গিয়া এই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। এই জন্য আমি মায়ের গর্ভে তোর জিহ্বাটারে নাপাক, রক্ত দিয়া নাপাক করি নাই। ওরে বান্দা, ইখলাসের সাথে আমল করো। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর রাজি ও খুশির জন্য। তবে সাবধান, এই আমলের মধ্যে, ইবাদতের মধ্যে যেন শিরিকের গন্ধ না আসে। আমি তাবলিগে যাই, চরমনাই যাই, পীরের কাছে যাই, সন্তানের কামাই রুজি খাই, কিন্তু এরা আমার কেউ আপন না। পীর আমার আপন না, পীর আমার আসল না, আমার কেউ আসল না, আসল আমার একমাত্র আল্লাহ। পীরের কাছে কেন যাই? জান্নাতের পথ চিনি না, তিনি চিনায় দিবেন, ওই পথে চলবো। মুরব্বির কাছে কেন যাব? জান্নাতের পথ চিনি না, তিনি চিনায় দিবেন, ওই পথে চলবো। আল্লাহওয়ালার সোহবতে গিয়া আমার অন্তরের গুনাহ থেকে অন্তরটারে ধোলাই করব। শিরিকের গন্ধ যেন না থাকে। যদি কেউ মনে 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 করি আল্লাহর গুণটা আমার মুরব্বির মধ্যে আছে, আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আরো কারো মধ্যে আছে, এই মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো গুণ আরো কারো মধ্যে আছে, মনে করার নাম শিরিক। আল্লাহর একটা গুণ হলো তিনি গাইবের মালিক, এই গুণটা আর কারো মধ্যে নাই। কেউ যদি মনে করে আমার পীর সাহেব গায়েব জানে, আমার অমুক ব্যক্তি গায়েব জানে, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর একটা গুণ, তিনি হাজির আর নাজির। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আল্লাহ পাক বলেন আমি সব জায়গায় হাজির, আমি সব জায়গায় নাজির, আমি সব জায়গায় উপস্থিত। সবকিছু দেখে ক্ষমতার কারণ নাই। এই গুণটা একমাত্র আমার আল্লাহর। কেউ যদি বলে আমার পীর সাহেব হাজির নাজির, কেউ যদি বলে আমার নবী হাজির নাজির, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ সহসায় ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা আমার সাথে শিরিক করবা আমি আল্লাহ তাদের উপরে জান্নাতটা হারাম করে দিব। জান্নাত যদি হারাম হয়ে যায় তো পরিণাম ফল জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আমি আল্লাহ আমার কোন বান্দাকে জাহান্নামে দিতে চাই না, কারণ জাহান্নামটা বড় ভয়ঙ্কর।
আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এইভাবে আমার একদল প্রতিনিধি দল তোমাদের পেছনে লাগায় দিলাম। এরা তোমাদেরকে হাতে পায়ে ধরিয়া বুঝাবে, জাহান্নাম থেকে ফিরাবে, জান্নাতের পথে দাওয়াত দিবে, এদের কাজ। কারণ জাহান্নাম, আমি চাই না কেউ জাহান্নামে যাবে। আমি আল্লাহ একদল মানুষ পেছনে লাগায় দিলাম জাহান্নাম থেকে ফিরানোর জন্য, বেশি বেশি নেক আমল করানোর জন্য। কিন্তু রে বান্দা, এরপর আমি আল্লাহ ওই মানুষ পাঠাইয়াও চুপ হয়ে ঘুমাই নাই। আমি আল্লাহ পাকের কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।